আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ রোববার শেখ হাসিনা লন্ডনের আওয়ামী লীগের জনসভায় অনলাইনে সংযুক্ত হয়ে দীর্ঘ বক্তৃতা দেন। তার বক্তৃতার সময় ছিল আধা ঘন্টার উপরে। প্রথমেই তিনি ধন্যবাদ দেন সকল প্রবাসীকে দেশের দুর্যোগে পাশে থাকার জন্য এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ তৈরিতে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে আওয়ামী লীগের ভূমিকার কথা বলেন এবং জামাত নেতাদের নাম ধরে ধরে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য এইসবের ফিরিস্তি দেন তিনি এবং বিগত ৩ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন এবং বলেছেন যে মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল এবং স্বল্প উন্নত দেশ থেকে তিনি উন্নয়নশীল দেশে রূপান্তর করেন বাংলাদেশকে। দারিদ্রতার হার 41% থেকে 18-তে নামিয়ে আনেন তারা। খাদ্য নিরাপত্তা তৈরি করেন, বিদ্যুৎ উৎপাদন, বিনা পয়সায় গরিব মানুষদের খাদ্য দেওয়া, 15 টাকা কেজিতে চাল দেওয়া এবং 1 কোটি লোককে টিসিবির মাধ্যমে কার্ড দেওয়া এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন বলে তিনি দাবি করেন এবং বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছেন। ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ তৈরির তার টার্গেট ছিল, অনেকটা সফল হয়েছেন তিনি দাবি করেন এবং তিনি ডক্টর ইউনূসকে সমালোচনা করেন এবং জাতিসংঘে যে ডক্টর ইউনূস গিয়েছিলেন, ক্লিনটনের সাথে মিটিং করেছিলেন, তখন পরিচয় করে দিয়েছিলেন মাস্টার মাইন্ড ছাত্রনেতাকে এবং তিনি বলেছেন যে ওই কোটা আন্দোলন ছিল না সেখানে, তারা স্বীকার করেছেন এবং সেটা ছিল মাস্টার মাইন্ডের দ্বারা পরিচালিত পরিকল্পিত একটি টার্গেট তাদের। এবং স্মৃতি জাদুঘরে পুরানো, তারপরে আন্দোলন সফল করার জন্য তারা মেট্রোতে আগুন দিছে, পুলিশকে হত্যা করেছে। এইসব বিটিভি, সেতু ভবন, সড়ক ভবনে আগুন এবং আওয়ামী লীগ নেতাকর্মী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, নরসিংদী জেল থেকে অনেক কয়েদিকে, জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং ঘ্যানেন মামলার আসামিদের ছেড়ে দেওয়া, সংসদ ভবন লুটপাট এবং এইরকম বিচারপতিদের অপমান করা, মানবাধিকার কমিশনকে ধ্বংস করা, 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া, 4-5 হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা এবং আহত করা, 3,000 পুলিশকে হত্যা, 40 জন আনসারকে গুম করা, মিথ্যা মামলা দেওয়া, এইসব বিভিন্ন অভিযোগ করেন তিনি এবং তিনি চিন্ময় যে তাকে যে গ্রেফতার করা হলো, তার কেন আইনজীবী থাকলো না, সরকার চাইলে সরকারের পক্ষ থেকে আইনজীবী দেওয়ার নিয়ম আছে, সেটাও সরকার করে নাই, এগুলো সমালোচনা করেন তিনি। তো এটা ছাড়া তিনি ছাত্রলীগ এক কর্মীকে না পেয়ে তার মা নামাজরত অবস্থায় ছিল, তাকে হত্যা করেছে এবং 250টি থানায় আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, হত্যা করা হয়েছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া, গণমিডিয়া যেগুলো তার আমলে স্বাধীন ছিল বলছেন তিনি এবং বলছেন এখন কি স্বাধীন আছে কিনা, এখন সংবাদ পরিবেশন করা যাচ্ছে কিনা, তিনি এসবের সমালোচনা করেন। বলছেন শিক্ষকদের অপমান করা হয়েছে, সকল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছিলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ সব কিছুতে উন্নতি করেছিলেন এবং তিনি তার নামে যে মানি লন্ডারিংয়ের, তার দলের লোকদের যে মানি লন্ডারিং অভিযোগ, তিনি পাল্টা ইউনূসের উপর সেটা উত্থাপন করেন এবং 666 কোটি টাকা ট্যাক্স যে দেয়, তার কত টাকার সম্পদের মালিক তিনি, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন বলছেন যে তাদের রাজনীতি করার অধিকার নেই এবং তিনি বাংলাদেশকে উন্নয়নের একটা মডেল তৈরি করেছিলেন এবং তিনি দাবি করেছেন যে তার আমলে সুষ্ঠু নির্বাচন হয়েছে, জনপ্রতিনিধিরা ক্ষমতায় ছিল, তাদেরকে ছ্যাক করে দেওয়া, তাদেরকে বাতিল করে দেওয়া এটা গুরুতর অন্যায় এবং তাদেরকে ক্ষমতা ফিরিয়ে দিতে এবং মামলা, গ্রেফতার, হত্যা এইসব বন্ধ করতে। এখন তার যে বক্তৃতা,
বক্তৃতায় দেখা যায় তিনি তার বিরুদ্ধে যে হত্যা, গুম, খুন, তিনি পাল্টা অভিযোগ করছেন। তিনি এটা স্বীকার করেননি এবং পাল্টা অভিযোগ করেছেন ইউনূস সরকারের বিরুদ্ধে। এখন অভিযোগ করা যায়, কিন্তু সেটা লোকজন কতটুকু নিবে, গ্রহণ করবে কি করবে না, এটা হলো জনগণের উপর। এবং এই যে বড় একটা বিষয়, সেটা হলো ব্যাংক ডাকাতি, শেয়ার ব্যবসা, লুটপাট, তো এগুলো তিনি আবার পাল্টা এই সরকারের উপর ছেড়ে দিচ্ছেন। তো ব্যাংকের যে হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা চলে গেল, ব্যাংক খালি হয়ে গেল, আমরা দেখলাম। তো এগুলো তো আমরা আগের পত্রিকাগুলোতেই দেখছি, এই সরকার আসার আগেই, যে এই কাহিনী। কিন্তু এবং তখন তিনি কিছু বলেননি শেখ হাসিনা, বিশেষ করে আসালামের ব্যাপারে তিনি কথাই বলেননি, যারা 1 নাম্বার এইটার অভিযুক্ত। কিন্তু এখন এসে বলতেছেন এরা, কিন্তু এই সরকার তো পরে আসছে, তো অভিযোগ তো আগেই ছিল। তো এইরকম তিনি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এখন এইগুলো পাবলিক খাবে কি খাবে না, এবং তার দলের লোকেরা হয়তো খুশি হয়েছেন অনেকেই, কিন্তু দল তো খালি খুশি হলে হবে না, এখানে জনগণের সম্পৃক্ততা আছে। এবং তার যে দীর্ঘ 16 বছরে তিনি দাবি করেছেন ইলেকশন ফেয়ার হয়েছে, এবং এটা হয়তো কেউ কেউ মনে করেন তার এই বক্তব্য হাস্যকর, কারণ তার শাসন আমলে এটা সবচেয়ে বড় ইস্যু ছিল যে তরুণ প্রজন্ম ভোট দিতে পারে নাই। প্রহসনের নির্বাচন হয়েছে এবং তার দলের অনেক লোক স্বীকারও করেছেন সেটা, এবং দামি প্রার্থী সাজিয়ে এই যে ইলেকশন করা, যে মানুষকে বোকা বানানো, এবং বোঝা যাচ্ছে শেখ হাসিনা এখনো সেই পলিসিতেই আছেন, তার কোনো ইউটার্ন নেই। তিনি হয়তো মনে করছেন তিনি রাইট আছেন। এখন আসলেই রাইট আছেন না রং আছেন নাকি সঠিক আছেন, এটা জনগণই বিচার করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।